আসসালামু আলাইকুম। অনেকদিন পর পাখির ভিডিও নিয়ে আসলাম। পাখি অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং অনেক পাখির বাচ্চাও হয়েছে। এই যে দেখুন, অনেকগুলো পাখির বাচ্চা। একটি খাঁচার ভিতরে খুব কষ্ট করে রেখেছে খাঁচা সংকটের কারণে। এক জোড়া পাখি বাচ্চা ফুটেছে। লাভ বার্ড ব্রিডিং এ দিয়েছি, যত সম্ভব ডিম দিছে। ককাটেল ডিম নিয়ে বসেছিল, তো বাচ্চা ফুটে গেছে। তো দুইটা একসাথে বসে থাকে, তাই ওদের নাড়াচাড়া দিচ্ছি না। পাখির জোড়াটাকেও হারিয়ে দিয়ে দিয়েছি। এই ফিমেলটা সুস্থই হচ্ছে না, অনেক রকম ট্রিটমেন্ট চালাচ্ছি। এটাও ডিম দিয়ে দিছে। এই জায়গাও 5টি বাচ্চা রেখেছি। 2 পিস রেইনবো, একটি ইয়েলো ফেস, একটা পাইট। এই জোড়াটা কি অবস্থা দেখি। 3টা ডিম। এই ফিমেলটা কিন্তু আমার ঘরেরই বাচ্চা আমি রেখেছিলাম। এই মেলটার ফিমেলটা মারা গেছে, তখন এটার সাথে এটা জোড়া মিলিয়ে দিয়েছি। সিল্কি রেইনবো, এদের সফট ফুড বিভিন্ন রকম ডাল দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। এই ফিমেলটার সাথে এবার জোড়া দিয়েছি, ডিম নিয়ে বসে আছে। এই জায়গায় রেইনবো জোড়া মিলিয়ে দিয়েছি। এদেরও বাচ্চা ফুটে গেছে, 4টা বাচ্চা দেখা যাচ্ছে। লক্ষ্মী জোড়াটা ডিম দেয় নাই, হাড়িতে বসে আছে। কয়দিন আগে বাচ্চা নামিয়েছি, কয়দিন রেস্ট দিয়ে হারিয়ে দিলাম। এই বাচ্চাগুলো কয়েকদিন পর চলে যাবে নতুন ঠিকানায়। এই যে আমার পিকাচু, এই রুমটাতে আসলেই ওকে খাঁচা থেকে বের করতে হবে, না হলে খুব লাফালাফি করে। রাগ হয়েছে, ওরে বার করতে দেরি করছি, তার জন্য হাতে আসছে না। এই ফিমেলটার সাথে জোড়া মিলাতে পারছি না। একটা ভালো মেল পেলে জোড়া মিলাবো। এই হচ্ছে আমার পাখির অবস্থা। সবাই দোয়া করবেন পাখির জন্য। শীতে সবাই পাখির যত্ন নেবেন। আমি এই যে লাইট সবসময় জ্বালিয়ে রাখি। এখন একটু কুসুম কুসুম গরম থাকে।